সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ 23শে নভেম্বর শনিবার। আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর। তো সুপ্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে জোড়া নিম্নচাপ। এই জোড়া নিম্নচাপে ঘূর্ণিঝড় দুটোই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে। একটি ঘূর্ণিঝড় সরাসরি আমাদের ভারতবর্ষে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আরেকটি ঘূর্ণিঝড় সরাসরি আরব সাগরে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এবং কোথায় ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা এবং আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, সমগ্র বাংলাদেশের আবহাওয়া, আমাদের সমগ্র ভারতবর্ষের আবহাওয়া সবকিছু থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখুন। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আমরা এই মুহূর্তে চলে যাব স্যাটেলাইট চিত্রতে। সেখান থেকে আমরা বিশ্লেষণ করে সমগ্র আবহাওয়া আপডেট আপনাদেরকে জানাবো। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে একদম প্রশান্ত মহাসাগরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হচ্ছে। প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এই অঞ্চলটাতে। এই অঞ্চলটাতে মেঘ তৈরি হচ্ছে, এর প্রভাবে সেখানে নিম্নচাপ তৈরি হবে। আর জোড়া নিম্নচাপে বিপর্যস্ত হতে পারে এই ভারতবর্ষ, দক্ষিণ উপকূল। ভারতবর্ষের দক্ষিণ উপকূল মানে দক্ষিণ ভারতে বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিপর্যস্ত হতে পারে দক্ষিণ ভারতের প্রায় নেলোর, চেন্নাই, পুডুচেরি, নাগাপাত্তানাম এবং বিজয়ওয়াড়া। এই অঞ্চল পর্যন্ত কিন্তু এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে। হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা আমাদের এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ভারতবর্ষে। হেজি ওয়েদার রয়েছে। ঘোলাটে ওয়েদার রয়েছে, একবারে পরিষ্কার আকাশ নয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি, এদিকে কলকাতাতেও ঠিক একই অবস্থা। চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর। এদিকে হচ্ছে বাংলাদেশের যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, নাহাবা, কমলপুর। এবার আমাদের উত্তরের দিকে এবং বাংলাদেশের উত্তরে রংপুর, টুরা, সিলেট, ময়মনসিংহ, কেলাই। আর এদিকে আপনাদের হচ্ছে মালদা, আমাদের করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে হচ্ছে ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর সমস্ত অঞ্চলে আবহাওয়া পরিষ্কার রয়েছে। বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই বা এই ঘূর্ণিঝড়ের জন্য কি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন। আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে যে এক্সট্রিমলি ক্লাউড যেটা আছে সেটার থেকে আপনাদের বুঝিয়ে বলছি আপনাদেরকে। যদি আমরা দুটো ট্র্যাকে যাই। ECMWF যেটা আমাদের এশিয়ান স্যাটেলাইট সিস্টেম, সেই এশিয়ান স্যাটেলাইট সিস্টেমে যদি আপনাদেরকে ট্র্যাক করে দেখাই, তাহলে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। খুবই ভারী বৃষ্টিপাত পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের এই অঞ্চলটা সরি, বাংলাদেশের তো বৃষ্টিটা আছেই। সেটা হচ্ছে পরবর্তী সময়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হবে শ্রীলঙ্কা। এটা শ্রীলঙ্কার যে বৃষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে মান্নার, জাফনা, এদিকে হচ্ছে তন্ডি, নাগাপাত্তানাম আর পুডুচেরি, চেন্নাই। আর এদিকে হচ্ছে অনেক জায়গাগুলো আছে। সাউথের যে জায়গাগুলো আপনারা দেখুন। এখানে ভেলোরও আছে। ভেলোরেও কিন্তু ভালো বৃষ্টি হবে। ঠিক আছে? এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৬ তারিখে। ২৬ তারিখ থেকে কিন্তু যা বৃষ্টি শুরু হবে সেখানে কিন্তু বন্যার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে। ২৬ তারিখ থেকে বৃষ্টি ক্রমাগত হবে এবং ২৭ তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলবে। দেখুন, খুব ভারী আকারের বৃষ্টি রয়েছে। খুব ভারী বৃষ্টি হবে শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতে এই নিম্নচাপের প্রভাবে। এটা হচ্ছে গভীর নিম্নচাপ আকারে ভা প্রবেশ করবে ECMWF মোডে, যেটা গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করতে চলেছে আমাদের দক্ষিণ ভারতে। ২৭ তারিখ বৃষ্টি, ২৬ তারিখ থেকে শুরু হবে। ২৮ তারিখও বৃষ্টি থাকবে। তারপরে হচ্ছে আপনার ২৯ তারিখেও বৃষ্টি থাকবে। ৩০ তারিখে বৃষ্টি থাকবে। একদম বিশাখাপত্তনম পর্যন্ত বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে। ৩০ তারিখে বৃষ্টি থাকবে। প্রায় ১ তারিখে বৃষ্টি থাকবে। ২ তারিখেও বৃষ্টি থাকবে। ১ তারিখে আবারও ভারী বৃষ্টি হবে। ২ তারিখে আবার বৃষ্টি হবে। তাহলে আমরা ২৬ তারিখ না ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ১ সপ্তাহ টানা বৃষ্টি হবে। এই ১ সপ্তাহ টানা বৃষ্টির প্রভাবে দক্ষিণ ভারতে বন্যার সম্ভাবনা অ্যালার্ট করা হচ্ছে। দক্ষিণ ভারতে সমস্ত অঞ্চলেই রেড অ্যালার্ট জারি করা হচ্ছে। যারা দক্ষিণ ভারতে এখন চিকিৎসা করাতে যাচ্ছেন, তারা সাবধান হয়ে যান। দক্ষিণ ভারতে আসতে চলেছে বৃষ্টি বিপর্যয়।
কারণ এক নাগাড়ে ৭ দিন টানা বৃষ্টি হবে বন্ধুরা। থেমে, থেমে বৃষ্টি হবে। কোনো সময় বেশি, কোনো সময় কম। এই বৃষ্টিটা কিন্তু টানা ৭ দিন চলবে। এই ৭ দিন টানা বৃষ্টিতে বিপর্যস্ত হতে বলছে দক্ষিণবঙ্গে দক্ষিণ ভারতের সমস্ত শহরগুলি। ম্যাঙ্গালুরু থেকে শুরু করে সমস্ত সোলাপুর, হায়দ্রাবাদ, বিজয়বাড়া, বিশাখাপত্তনম সবথেকে বেশি এফেক্ট করবে যে ৩ টি শহর সেটা হচ্ছে নাগাপাত্তানাম, পুডুচেরি, চেন্নাই, তারপরে হচ্ছে আপনার এই অঞ্চলটাতে নেলর, এই অঞ্চলগুলোতে কিন্তু এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটি কমে গেছে। জিএফএস মোডে যদি আমরা দেখি, তো জিএফএস মোডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেন্নাই, পুডুচেরি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। জিএফএস মোডে আমরা দেখতে পাচ্ছি পু পুডুচেরি এবং চেন্নাইয়ের দিকে এক্সট্রিমলি হেভি রেইনফল তো হচ্ছে। নেলরের দিকে ভারী বৃষ্টি হচ্ছে। ৩০ তারিখও পর্যন্ত বৃষ্টি রয়েছে। কিছুটা অংশ বাংলাদেশের গিয়ে অবস্থান করছে। কিছুটা অংশ। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার মহেশখালী, টেকনাফ, হলদিবাড়ি, ভুবনেশ্বর আর এদিকে হচ্ছে আপনার ভদ্রক, বালাসর, দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ থেকে শুরু করে হলদিবাড়ি হয়ে পাথরঘাটা, কলাপাড়া, মাথাবেড়িয়া, বিরাজগঞ্জ এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। ৩০ তারিখেও বৃষ্টিপাত থাকবে, ১ তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। আস্তে, আস্তে ২ তারিখ পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া ঠিক হয়ে যাবে। মানে বাংলাদেশের ঠিক এই অঞ্চলে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে। তাছাড়া আদার্স অন্য অঞ্চলে বৃষ্টিপাত থাকার কোনো সম্ভাবনা নেই। আমাদের দক্ষিণবঙ্গেও আবহাওয়া পরিষ্কার থাকবে। আবহাওয়ার পরিবর্তন আসছে। কালকের আবহাওয়া থেকে আজকের আবহাওয়া অনেকটাই পরিবর্তন থাকবে। চলুন এবার জাঁকিয়ে ঠান্ডা কবে আসছে সেটা আমরা বিস্তারিত জানব। জাঁকিয়ে ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ২৫ তারিখ থেকে। ২৫ তারিখ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আমরা যদি ট্র্যাক করে দেখি সেটা হচ্ছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। দেখুন অনেকটাই গরম থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু একটা নিম্নচাপ প্রবেশ করছে। নিম্নচাপে কি হয় তখনকার কিন্তু ঠান্ডাটা একটু বাধা পায়। ২৭ তারিখে ৮ টার সময় ২৮ তারিখ সর্বনিম্ন যে তাপমাত্রা আমরা দেখছি সেটা হবে ১০টা, ১১টা, ১২টা, ১টা, ২টো, ৩টের সময় প্রায় মোটামুটি ২১, ১৮, ১৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ১৭, ১৮ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। অনেক সময় একটু পরিবর্তন দেখতে পাই। যেহেতু এখন এই যে ঘূর্ণিঝড় যেটা জিএফএস মোডে দেখতে পাচ্ছি, এসএমডব্লিউ মোডে দেখবো আমরা টেম্পারেচারটা। তাহলে আমরা বুঝতে পারবো। মোটামুটি ২৯, ২৫, ২৬, ২০ তাহলে আমরা ২৮ তারিখ পর্যন্ত ২০ পাচ্ছি। মানে একটু বেশি হচ্ছে কারণ কি নিম্নচাপ আসছে। আর নিম্নচাপ আসলে কি হয় ঠান্ডাটা বাধা পায়। নিম্নচাপটা যতক্ষণ না আমাদের পাশ কাটিয়ে আরব সাগরে চলে যাচ্ছে ততক্ষণ না এই টেম্পারেচার কমার সম্ভাবনা খুবই কম। ১০টা, ১১টা, ১টা, ৪টার সময় তাহলে আমরা দেখতে পাচ্ছি ২৯ তারিখ নাগাদ আবহাওয়া একটু পরিবর্তন হচ্ছে। ঠান্ডাটা প্রবেশ করছে পুরোপুরিভাবে। ঠান্ডাটা প্রবেশ করছে তাহলে আমরা এই জায়গাটায় ৯ ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি। জায়গাটা একটু দেখে নিন। অম্বিকাপুর, গুমলা, খুন্তি, রাঁচি, ঝাড়খণ্ডে প্রবল ঠান্ডা পড়ছে ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডে ডিসেম্বর মাসের শুরুতেই ৯ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। শিলংয়ের থেকেও কম বন্ধুরা। আমরা কিছু, কিছু অঞ্চলে ৯ ১০ ডিগ্রি দেখতে পাচ্ছি। মানে এই অঞ্চলটাতে দেখুন শিলংয়ের থেকেও কম বন্ধুরা। তাহলে বুঝতে পারছেন কানপুর, বেরেলি, দিল্লি, চন্ডিগড়, ফরিদাবাদ, ইউপি সমস্ত অঞ্চলে কিন্তু জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে যাচ্ছে। এদিকে আমাদের কলকাতায় কিন্তু প্রায় ৮ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ আরো ঠান্ডা পড়ে যাচ্ছে। কবে? ২৮ তারিখ। ২৯ তারিখে আমরা দেখতে পাচ্ছি। ২৯ তারিখ, ৩০ তারিখে আমরা দেখতে পাবো কত? ১২টা, ১টা, ৩টার সময় ১৮ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ডিগ্রি সেলসিয়াস পাচ্ছি। ৩০ তারিখে কত বন্ধুরা? ৩০ তারিখে আমরা ১টা, ২টো ১৯ ডিগ্রি সেলসিয়াস। মানে সেম থাকবে। কিন্তু ঠান্ডাটা ঝাড়খণ্ডে বেশি থাকবে। ঝাড় হ্যাঁ, তারপরে আমরা একটা জিনিস ট্র্যাক করতে পারলাম। ঠান্ডাটা এবার মালদার দিকে প্রবেশ করল।
কবে? ১ তারিখ। ডিসেম্বর মাসের ১ তারিখে উত্তরবঙ্গে ভালো ঠান্ডা পড়ে যাচ্ছে। প্রায় ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। যেখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি? ১৮ ডিগ্রি, ১৬ ডিগ্রি। সেখানে কিন্তু পূর্ণিয়ার দিকে ১৩ ডিগ্রি চলে আসছে, ধারবাঙ্গার দিকে ১২, তাহলে আমাদের উত্তরবঙ্গ ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে ডিসেম্বর মাসে ১ম দিকে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। ১০ ডিগ্রি অনেকটাই কম কিন্তু ৯-১০ ডিগ্রি, ১২ ডিগ্রি অনেকটাই কম। ২ তারিখ থেকে ঠান্ডাটা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, একই যেহেতু রয়েছে কিন্তু এতদিনের আপডেট তো অবশ্যই এগুলো পরিবর্তন আসবে। ঠান্ডাটা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। মনে করুন দেখুন, এখানে যদি আপনার নিম্নচাপটা যদি না আসতো না, তাহলে আমরা আজকের থেকে ১০-১২ ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু নিম্নচাপের হাত ধরেই কিন্তু ঠান্ডাটা বাধা পাচ্ছে। আর যদি বৃষ্টিপাত হতো তাহলে তো ঠান্ডাটা বাড়তই। তাছাড়া এদিকে আমাদের শিলংয়ের দিকেও ঠান্ডাটা প্রচণ্ড পড়বে। ৮ ডিগ্রি সেলসিয়াস পড়ে যাবে ডিসেম্বরের দিকে। ৮ ডিগ্রি ৬ ডিগ্রি সেলসিয়াস দেখুন। ৮ ডিগ্রি ৬ ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে সিকিমের দিকে হয়, সেটা শিলংয়ে পাচ্ছে। এদিকে ভালোই ঠান্ডা আমরা পাচ্ছি। ভালোই ঠান্ডা পড়ছে বন্ধুরা। এবার কিন্তু ঠান্ডাটা ভালোই পড়বে। ডিসেম্বর মাস থেকে ঠান্ডাটা পড়ে যাবে। একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবার ঠান্ডা কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। যেহেতু লানিনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং নিরক্ষরেখা অক্ষরেখা বরাবর। এর প্রভাবে কিন্তু ঠান্ডাটা প্রবেশ করবে। দেখুন ঠান্ডাটা কোথার দিকে সবথেকে বেশি দেখুন। এই অঞ্চলটাতে দেখুন। এই অঞ্চলটাতে ঠান্ডাটা বেশি পড়ছে। এই অঞ্চলটাতে কিন্তু নেই। ঠান্ডাটা কোথা থেকে বেশি পড়ছে দেখুন। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই এক্সট্রিম একটা ম্যাপ। দেখুন এই জায়গাটা ভাগ করলাম। এই ভাগ করতে দেখুন ঠিক এই জায়গাটা এতটুকু পর্যন্ত ঠান্ডা আসছে। এই জায়গাগুলো কিন্তু গরম। ঠিক আমাদের উপর দিকে কিন্তু ঠান্ডা, নিচের দিকে দক্ষিণ ভারতের দিকে গরম কিন্তু। মধ্য ভারত পর্যন্ত ঠান্ডাটা থাকছে। মানে দিল্লি, লখনৌ, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, কুল্লু, মানালি সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডা। আমাদের এদিকে বাংলাদেশ, গুয়াহাটির দিকেও কিন্তু ঠান্ডা। কিন্তু নিচের দিকে যে অঞ্চল, কোথার থেকে কিন্তু গরম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা নাগপুর থেকে। নাগপুর থেকে ঠান্ডাটা এখানে আসছে না। তো বুঝাতে পারলাম? তো অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন।